অনেক খ্রিস্ট বিশ্বাসীরা প্রভু যিশুর মা অর্থাৎ মরিয়মের বিষয়ে খুবই আগ্রহী। অনেকেই প্রশ্ন করেন যে আমরা কি মরিয়মের কাছে প্রার্থনা করতে পারি? এই বিষয়ে বাইবেল কি বলে? বাইবেল কি আমাদের বলে যে আমরা প্রভু যিশুর কাছে যেমন প্রার্থনা করি সেই রকমভাবে আমরা মরিয়মের কাছেও প্রার্থনা করতে পারি? তো আজ আমরা এই ভিডিওতে এই বিষয়ে আমরা আলোচনা করব যে আমরা কি আদৌ মরিয়মের কাছে প্রার্থনা করতে পারি। এই বিষয়ে কি বাইবেল আমাদের সম্মতি দান করে? আসুন দেখে নেওয়া যাক বাইবেল আমাদের কি বলে। মরিয়ম অর্থাৎ যিশুর মা মানব জাতির জন্য ঈশ্বরের মুক্তির পরিকল্পনায় একটা বিশেষ ভূমিকা পালন করেছেন, যেটা অন্য সবার থেকে ভিন্ন। যে আমরা সবাই জানি তিনি প্রভু যিশুকে পবিত্র আত্মা দ্বারা গর্ভে বহন করেছিলেন, তাকে জন্ম দিয়েছিলেন এবং শিশু হিসেবে লালন পালন করেছিলেন তার স্বামী যোসেফের সাথে। সম্পূর্ণ শৈশবকাল থেকে বড় হয়ে যাওয়া পর্যন্ত তিনি প্রভু যিশুকে লালন পালন করেছিলেন। তার এই নিঃস্বার্থতা, সাহস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের কারণে তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। এবং আমরা অনেক কিছু শিখতে পারি মরিয়মের জীবন থেকে, কারণ সেই সময়, বিশেষ করে মরিয়মের সময়, অবিবাহিত অবস্থায় গর্ভবতী হওয়া অত্যন্ত লজ্জাজনক ছিল এবং সেই সাথে এটা মৃত্যুর যোগ্য শাস্তি হিসেবেও গণিত ছিল। তবুও ঈশ্বর যখন তাকে মনোনীত করলেন, তিনি অত্যন্ত বিশ্বস্তভাবে সম্পূর্ণরূপে ঈশ্বরের আনুগত্য ছিলেন। বাইবেলে আমরা দেখতে পাই যখন গাব্রিয়েল স্বর্গদূত তার কাছে এসে বলেছিলেন যে তুমি পবিত্র আত্মা দ্বারা গর্ভবতী হয়ে পুত্র প্রসব করিবে, তখন তিনি বলেছিলেন আমার আত্মা প্রভুকে মহিমান্বিত করে, যা আমরা লুক 1:46-55 পদে দেখতে পাই। এটা আমাদের ভুলে গেলে চলবে না যে মরিয়ম ঈশ্বরের দ্বারা মনোনীত একজন নারী ছিলেন এবং সেই সাথে তিনি অবশ্যই সৎ চরিত্র ও সততার সাথে গুণী নারীও ছিলেন। আবারও পৃথিবীর ইতিহাসে একমাত্র নারী যিনি কুমারী অবস্থায় সন্তান প্রসব করেছিলেন। সেই কারণের জন্য তিনি অবশ্যই উচ্চ সম্মানে সম্মানিত হওয়ার যোগ্য, কিন্তু তিনি কখনোই উপাসনা, আরাধনা বা প্রার্থনা পাওয়ার যোগ্য নন। আর সেটা কেন, সেই বিষয়ে বাইবেল থেকে আমরা 4টি কারণের বিষয়ে আলোচনা করব। তার মধ্যে নাম্বার 1 হলো আকাশের নিচে মনুষ্যদের এবং স্বর্গে অধিষ্ঠিত ঈশ্বরের মধ্যে শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী আছেন। এই বিষয়ে 1 তিমথিও 2:5 পদ বলে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি খ্রিস্ট যিশু। এখানে বাক্য খুব স্পষ্টভাবে আমাদেরকে বোঝাচ্ছে যে স্বর্গে ঈশ্বর এবং পৃথিবীতে মনুষ্যদের মধ্যে একমাত্র মিডিয়েটর আছেন, যিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, আর যার জন্য তিনি একমাত্র প্রার্থনা পাওয়ার যোগ্য। আর সেই কারণের জন্যই আমরা প্রভু যিশুর নামে প্রার্থনা করে থাকি। আর সেই জন্য প্রভু যিশু যখন 14:13-14 পদে বলেছেন, তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করব, যেন পিতা তার পুত্রের মাধ্যমে মহিমান্বিত হন। যদি তোমরা আমার নামে কিছু চাও তা আমি করব। বাক্যে কোথাও কোনো জায়গায় এমন লেখা নেই যে মাতা মরিয়ম প্রার্থনা, উপাসনা এবং আরাধনা পাওয়ার যোগ্য। তার 2 নম্বর কারণ হলো একমাত্র ঈশ্বরই প্রার্থনা, উপাসনা এবং আরাধনা পাওয়ার যোগ্য। এই বিষয়ে লুক 4:8 পদে লেখা আছে, যিশু এর উত্তরে তাকে বললেন, লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রেম করবে, কেবল তারই আরাধনা করবে। মরিয়ম বা কোনো জীবিত বা মৃত প্রেরিতদের কাছে প্রার্থনাও হলো একটি উপাসনা, আর এই উপাসনা শুধুমাত্র ঈশ্বরই পাওয়ার যোগ্য। যখন প্রভু যীশু পৃথিবীতে ছিলেন, তার জীবন থেকে আমরা দেখতে পাই তিনি যখন শিষ্যদেরকে প্রার্থনা শিখিয়েছিলেন, তখন তিনি শুরু করেছিলেন, হে আমাদের স্বর্গস্থ পিতা, এই বলে। বাক্যে কোথাও কোনো জায়গায় লেখা নেই যে আমরা যেন মরিয়ম, অন্য কোনো প্রেরিত বা শিষ্য বা সাধুদের কাছে প্রার্থনা করি। আর তার 3 নম্বর কারণ হলো স্বয়ং মরিয়ম প্রভু যিশুকে ঈশ্বর হিসেবে উপাসনা করেছিলেন। প্রেরিত 1 অধ্যায় আমরা দেখতে পাই যখন প্রভু যিশুর শিষ্যেরা এবং 120 জন বিশ্বাসী মিলে প্রভু যিশুর আদেশে পবিত্র আত্মার প্রমিস পাওয়ার জন্য প্রার্থনা করছিলেন, ওয়েট করছিলেন, সেই সময়ও সেই স্থানেও মাতা মরিয়ম উপস্থিত ছিলেন এবং সেখানে কি করছিলেন জানেন? তিনিও প্রার্থনা করছিলেন। আসুন দেখে নিই বাক্যে কি লেখা আছে। প্রেরিত 1:14 পদে লেখা আছে, তারা সকলেই মহিলাদের এবং যিশুর মা মরিয়ম ও যিশুর ভাইদের সঙ্গে এক হৃদয়ে প্রার্থনা করতে থাকলেন। অর্থাৎ প্রভু যিশুর মা মরিয়ম এবং তার ভাইরা অন্যান্য শিষ্যদের মতো
এবং 120 জন বিশ্বাসীদের সঙ্গে একজোট হয়ে প্রার্থনা করতেন। খেয়াল করবেন বাক্যেতে এমন লেখা নেই যে শিষ্যেরা, প্রেরিতরা এবং অন্যান্য বিশ্বাসীরা মাতা মরিয়মের কাছে প্রার্থনা করছিলেন, কিন্তু এরকম লেখা আছে তারা সবাই একসাথে একজোট হয়ে প্রার্থনা করতেন ঈশ্বরের সম্মুখে এসে, এবং তাদের সাথে মাতা মরিয়মও প্রার্থনা করতেন ঈশ্বরের উদ্দেশ্যে। 4 নম্বর কারণ হলো মরিয়মেরও আপনার এবং আমার এবং সাধারণ মানুষদের মতোই উদ্ধার পাওয়ার প্রয়োজন ছিল। গীতসংহিতা 51 অধ্যায় 5 পদ বলে যে আমাদের সকলেরই পাপ থেকে জন্ম এবং আমাদের প্রত্যেকজনার উদ্ধার পাওয়ার প্রয়োজন আছে। আমাদের অর্থাৎ সমস্ত মানব জাতিকে বলা হয়েছে, এবং তার মধ্যে মাতা মরিয়মও ছিলেন। মাতা মরিয়ম ঈশ্বরের মনোনীত ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি একেবারেই পাপ রহিত নারী ছিলেন না। প্রভু যীশু ছিলেন একমাত্র ব্যক্তি যিনি কোনো দিন পাপ করেননি। আর এই বিষয়ে 2 কোরিন্থীয় 5 অধ্যায় 21 পদ বলে, যিনি পাপ জানেন না সেই খ্রিস্ট যীশুকে তিনি আমাদের পাপের সহভাগী হলেন, যেন আমরা খ্রিস্টেতে ঈশ্বরের ধার্মিকতায় ধার্মিক হই। এবং ইব্রিয় 4 অধ্যায় 15 পদ বলে, আমরা এমন মহাযাজককে পাইনি যিনি আমাদের দুর্বলতায় দুঃখে দুঃখিত হতে পারেন না, কিন্তু তিনি সব বিষয়ে আমাদের মতো পরীক্ষিত হয়েছেন বিনা পাপে। এবং 1 পিতর 2 অধ্যায় 22 পদ বলে, তিনি অর্থাৎ প্রভু যীশুর কথা এখানে বলা হচ্ছে পাপ করেননি, তার মুখে কোনো ছলনা পাওয়া যায়নি। অর্থাৎ বাক্য সর্বদা আমাদেরকে শিক্ষা দেয় একমাত্র প্রভু যীশু ছাড়া এমন কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না যিনি কিনা পাপ করেননি। প্রত্যেকটি মানুষের জন্ম পাপের দ্বারাই হয়েছে, আর সেই জন্য প্রত্যেকটি মানুষই হলো পাপী। এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনাদের কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যেতে পারে। প্রত্যেকটি মানুষের জন্ম যেহেতু পাপ থেকে হয়েছে, প্রভু যীশু হলো একমাত্র ব্যক্তি যিনি পবিত্র আত্মার দ্বারা জন্ম নিয়েছেন, আর সেই জন্যই তিনি কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, যাতে তিনি একেবারে প্রথম থেকেই পাপ রহিত জীবন যাপন শুরু করতে পারেন। যদি আমরা ইতিহাসের পাতায় আদি মণ্ডলীর লিডারদের দেখি এবং বাক্যে বর্ণিত লিডারদের দেখি, তো সেখানে আমরা দেখতে পাই মরিয়ম কিন্তু কোনো জায়গায় কোনো লিডার হিসেবে ভূমিকা পালন করেননি। অর্থাৎ তিনি সাধারণ মানুষের মতোই ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ ছিলেন, এবং তার দ্বারাই ঈশ্বর তার পরিকল্পনাকে বাস্তবায়িত করেছিলেন। সেই সাথে বাক্য আমাদের বলে একমাত্র প্রভু যীশুই হলেন পথ, সত্য এবং জীবন। তার মধ্যে দিয়ে না আসলে কেউই পিতার কাছে পৌঁছাতে পারে না। অর্থাৎ এখানে শুধুমাত্র প্রভু যীশুই হলেন আরাধনা, প্রশংসা, উপাসনা এবং প্রার্থনা পাওয়ার যোগ্য। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে সমস্ত ডাউটকে ক্লিয়ার করতে সাহায্য করেছে, এবং যদি তাই করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় যিশু।